নতুন করে হুঙ্কার ইরানের, পাল্টাপাল্টি হামলায় জ্বলছে আমিরাত। ভেস্তে গেল কি যুদ্ধবিরতি? মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে আজ আক্ষরিক অর্থেই রচিত হলো মার্কিন সাম্রাজ্যবাদের সবচেয়ে বড় বেইমানি ও ভণ্ডামির ইতিহাস। পরাক্রমশালী আমেরিকার দম্ভ যখন ইরানের মিসাইলের কাছে মাটিতে মিশে গিয়েছিল, তখন নিজেদের পিঠ বাঁচাতে 2 সপ্তাহের যুদ্ধবিরতির সাদা পতাকা উড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই চুক্তির কালির দাগ শুকানোর আগেই মাত্র 24 ঘন্টার মাথায় চরম বিশ্বাসঘাতকতা করে বসলো আমেরিকা ও ইসরায়েল। আর এই বেইমানির কড়া ও প্রলয়ঙ্করী জবাব দিতে গিয়ে ইরান আজ আক্ষরিক অর্থেই আরব আমিরাত ও কুয়েতকে আগুনে পুড়ে ছাই করে দিয়েছে। বুধবার সকালে যুদ্ধবিরতির মাঝেই চরম বেইমানি করে ইরানের কৌশলগত লাভান তেল শোধনাগারে অতর্কিত ও ভয়ঙ্কর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের জাতীয় তেল কোম্পানি নিশ্চিত করেছে, সকাল 10টায় শোধনাগারটিতে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরক ঘটে এবং দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। তবে কর্মীরা দ্রুত সরে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি। কিন্তু এই হামলা প্রমাণ করে দিল, ট্রাম্পের যুদ্ধবিরতি আসলে কোনো শান্তির বার্তা ছিল না। এটি ছিল পুনরায় হামলার প্রস্তুতির জন্য একটি নোংরা নাটক মাত্র। আমেরিকা ও ইসরায়েল হয়তো ভেবেছিল লাভানে হামলা করে তারা পার পেয়ে যাবে, কিন্তু এই বেইমানির মাত্র 1 ঘন্টার ব্যবধানে আইআরজিসি যে প্রলয়ঙ্করী পাল্টা হামলা হেনেছে তা আরব বিশ্বের রাজতন্ত্রগুলোর রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। ইরান সরাসরি ঘোষণা দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও আরবদের কৌশলগত স্থাপনায় একযোগে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের বৃষ্টি শুরু করে। দুবাইয়ের আকাশে একের পর এক ভয়াবহ বিস্ফোরণের শব্দে কাচের শহর আক্ষরিক অর্থেই থরথর করে কাঁপতে শুরু করে। কুয়েতি সেনাবাহিনী দাবি করেছে যে তারা 28টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। আইআরজিসির আত্মঘাতী ড্রোনগুলো কুয়েতের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধনাগারে সরাসরি আঘাত হেনে দেশটির অর্থনীতি ও অবকাঠামোকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দিয়েছে। আমেরিকা যখন লাভানে হামলা করছে, তখন তাদের মদতপুষ্ট ইসরায়েলও যুদ্ধবিরতি ভেঙে লেবাননের উপর ব্যাপক ও বর্বরোচিত হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ করা আলটিমেটাম দিয়ে জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন বন্ধ না করে তবে ইরান এই ভুয়া যুদ্ধবিরতি চুক্তি ডাস্টবিনে ছুড়ে ফেলবে। সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক আব্বাস আসলানি স্পষ্ট জানিয়েছেন, ইরানের প্রধান শর্তই ছিল লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, কিন্তু আমেরিকা ও ইসরায়েল সেই শর্ত বুটের তলায় পিষে দিয়েছে। শুক্রবার 10 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যে ঐতিহাসিক শান্তি আলোচনা ও 10 দফা চুক্তি সইয়ের কথা ছিল, ট্রাম্পের এই বেইমানির পর তা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ইরান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, মৌখিক আশ্বাসে তারা আর ভুলছে না। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে আমেরিকা দম্ভভরে ইরানকে ধ্বংস করতে এসেছিল, আজ তারাই চুক্তির বরখেলাপ করে নিজেদের আসল কাপুরুষোচিত রূপ উন্মোচন করল। আর ইরান প্রমাণ করে দিল, বেইমানি করলে আরব সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত কোনো মার্কিন মিত্রই শান্তিতে ঘুমাতে পারবে না।